মুভ টুল দিয়ে সরানো যাচ্ছে না। ঠিক আছে, সো আজকে হলো যে আমরা প্যাথফাইন্ডার, উইথ টুল, আর হলো এই যে এটা কি ব্লেন্ড টুল। ঠিক আছে, এই যে ব্লেন্ড টুল আমরা শিখবো, দেন হলো আমরা একটা প্রজেক্ট করব। কেমন? ওকে, সো আমরা প্রথমে তাহলে আজকে উইথ টুলটা দিয়ে শুরু করি। যে উইথ টুল, এটা দেখে মানে এটার নামটা দেখে বুঝতেছেন যে এটা দিয়ে হলো গিয়া কোনো কিছুর মানে হাইট এবং উইথ আছে না, যে এটাতে হলো গিয়া কোনো কিছুর উইথ ঠিক করে। কেমন? এটাতে উইথের কাজ করে। ওকে, সো ফার্স্টে আমি জাস্ট একটু দেখাই যে আমি একটা পেন টুল দিয়ে জাস্ট একটা লাইন নিলাম। কেমন? লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এটার ফিলটাকে আমি অফ করে দেই, স্ট্রোকটাকে আমি জাস্ট একটু বড় করে দিই। বড় করে দিয়ে আমি যদি হলো উইথ টুলটা সিলেক্ট করি, উইথ টুল সিলেক্ট করার পরে উইথ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এরকম করে ড্র্যাগ করি, দেখেন এটা কি হচ্ছে, এটার উইথটা বেড়ে গেছে, তাই না? আমরা জাস্ট হলো একটা লাইন ড্র করি। দেখেন একটা লাইন ড্র করলাম, লাইন ড্র করে উইথ টুলটা দেখেন যেখানে আপনি ধরবেন, যেখানেই নিব, এই পাশে নিলাম, নিয়ে এরকম করে ড্র্যাগ করলে দেখেন। সো ফার আপনি যদি কোনো কাস্টম শেপ ডিজাইন করতে চান, কোনো একটা কাস্টম শেপ দরকার হয় না অনেক সময়, যে ধরেন আপনার একটা পাতা ডিজাইন করা লাগলো, তখন আপনি কি করবেন, জাস্ট এখান থেকে এখানে একটা ড্র করবেন। ড্র করার পরে আমরা উইথ টুলটা নিব, নিয়ে পাতার তো মাঝখান থেকেই থাকে, তাই না? যে মাঝখান থেকে নিয়ে জাস্ট আপনি এরকম করে যদি ড্র্যাগ করেন, এই যে দেখেন। তো বিষয়টা কি বুঝতে পারছেন একটু? দেখেন, যদি আরো লম্বা আমরা কোনো একটা শেপ নেই, লাইন ড্র করি, যে অনেক লম্বা একটা লাইন ড্র করলাম আমরা, এখানে অত বেশি বড় করা দরকার নেই, জাস্ট এইটুকু করলাম। এবার দেখেন, এবার এই পাশ থেকে যদি একবার নেই এরকম, আবার আপনি চাইলে এই পাশ থেকে আবার নিলেন এরকম, তাই না? আবার এই পাশে আপনি এরকম করে কমাই দিলেন। সো ফার আপনি আপনার নিজের মতো করে অনেক রকমের শেপ ড্র করতে পারবেন এখান থেকে, কাস্টম শেপ। ঠিক আছে, সাব্বির আহমেদ লেট জয়েন করছেন। আমরা আরেকবার ছোট্ট করে করি, হ্যাঁ? যে এটা আমরা এখন যে টুলসটা শিখতেছি, এটা হলো উইথ টুল। হ্যাঁ, এটা দিয়ে হলো কোনো একটা শেপের উইথ বাড়ায়, মানে পাশে চওড়া করে। তো ধরেন আমি একটা লাইন নিলাম, একটা লাইন ড্র করলাম, এটা স্ট্রোকটা অনেক বড় হয়ে গেছে, স্ট্রোকটা কমাই দিই, 1 করে দিই। তারপর আমি এখানে উইথ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই মাঝখান থেকে নিয়ে আমি এরকম ড্র করলে দেখেন এটার উইথটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো উইথ টুলের কাজ। একটু বিষয়টা বলি, যে বিষয়টা হলো যে আপনি আপনার ডিজাইনে কোথায় কোন রকমের শেপ দিবেন বা কোথায় কোন শেপটা কিভাবে কাস্টম করবেন, সেটা কিন্তু আপনার বিষয়, তাই না? জাস্ট আমি আপনাকে বুঝাই দিলাম যে এই শেপটা দিয়ে এরকম করা যায়। এখন ধরেন আপনি কোথাও একটা ইউজ করতেছেন, হ্যাঁ, কোথাও একটা আপনি চাইলেন যে আপনি একটা রেক্টেঙ্গেল ড্র করবেন, রেক্টেঙ্গেল ড্র করলেন, তারপর হলো গিয়ে সেটার এক পাশ এরকম করে আপনি চওড়া করে দিলেন, হইতে পারে না? আপনার দরকার আছে এটা, যে এরকম কিছু যদি আপনার দরকার হয়, তাহলে সেটা অবশ্যই আপনি এই টুল দিয়ে করতে পারেন। তো এইটা হলো কি, যে উইথ টুলের একদম বেসিকটা, জাস্ট বেসিক। এরপর আপনারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ করবেন, কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, দেন অবশ্যই আমাকে বলবেন। ওকে, সো ব্লেন্ড টুলের বিষয় হলো যে একটা শেপের সাথে আরেকটা শেপের ব্লেন্ড করে দেয়া, এটা হলো গিয়ে ব্লেন্ড টুল। হ্যাঁ, একদম ভেরি বেসিকটা যদি দেখি, যে আমরা একদম বেসিক যে কাজটা, সাপোজ ধরেন আমার এখানে একটা শেপ আছে, এটার কালার ধরেন ব্লু, আরেকটা শেপ আমার এখানে আছে
এটা আমি একটু ছোট করে দেই, ধরেন এটা হলো একটু ছোট এবং এটার কালার আমি দেই রেড। এবার আমি এইখান থেকে ব্লেন্ড টুলটা সিলেক্ট করে এই পাশে যদি আমি এই পাশে সিলেক্ট করলাম, আবার এইখানে সিলেক্ট যদি করে দেই, ঠিক আছে, আমি তাকে বুঝাই দিলাম যে এইখান থেকে এইখান পর্যন্ত হলো গিয়ে ব্লেন্ড হয়ে যাও। সে কি হলো যে সে কালারটাও ব্লেন্ড হয়েছে, সাথে সাথে শেপটাও কিন্তু সে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমরা যদি লেয়ারের মধ্যে গিয়ে দেখি ব্লেন্ড, দেখেন এইখানে কি আসছে, একটা লাইনের মতো, এটা একটা শেপ, এটা একটা শেপ, ঠিক আছে, এটা হলো ব্লেন্ড হয়ে গেল, যে একটার সাথে আরেকটা ব্লেন্ড। ওকে, সো এটা হলো যে কি একসাথে একদম মিশে গেছে আর কি ব্লেন্ডের বিষয়টা। এখানে দেখেন ব্লেন্ডে যদি আমি ডাবল ক্লিক করি তাইলে ও আমাকে তিনটা অপশন দেখায়। একটা হলো স্মুথ কালার, যে কালার স্মুথ হয়ে গেছে, যে এটা থেকে এটার কালার একদম স্মুথ হয়ে গেছে। এবার যদি আমি স্পেসিফিক স্টেপস, দেখেন একটা অপশন আছে স্পেসিফিক স্টেপস, ধরেন স্পেসিফিক স্টেপস যদি আমি দিয়ে দেই তাহলে কি হয়, ধরেন এখানে একটা শেপ, এখানে আরেকটা শেপ, ছোট করি, প্রপার্টিস থেকে কালারটা চেঞ্জ করে দেই, কালারটাও চেঞ্জ করলাম। এবার আমি এটা ক্লিক করে আমি এখানে দিলাম স্পেসিফিক স্টেপস, এখানে 8টা আছে, আমি জাস্ট 10টা করে দিই, 10টা। ওকে, এইখান থেকে এইখানে, এইখানে দেখেন এইখানে জাস্ট 10টা স্টেপ হয়েছে, মানে 10টাই স্টেপ হয়েছে, ঠিক আছে। সো ফার আমি যদি আমার 3 নাম্বারের যে অপশনটা আছে সেটা দেখি, থার্ড যে অপশনটা আছে সেটা হলো স্পেসিফিক ডিসটেন্স, যে এটা হলো স্পেসিফিক ডিসটেন্স, যে ডিসটেন্স কতটুকু, ঠিক আছে। ধরেন এটা 4 আছে, এটা 4ই থাকুক, আমি জাস্ট ডিসটেন্সটা দিয়ে দেখি এখান থেকে এইখানে আর এইখানে, তাইলে এরকম যে স্পেসিফিক ডিসটেন্সের মধ্যে সেগুলোকে কি একদম ব্লেন্ড হয়ে গেছে। তো আমার যদি ডিসটেন্স কম থাকতো বা আমি যদি একদম কমাই দেই ডিসটেন্সটা, কারণ এখানে 4 আছে, আমি 1 করে দিই, 1 এখান থেকে এইখানে, এখানে, তাও একই ব্লেন্ড হয়ে গেছে আর কি, একদম যে এইটুকুর মধ্যে সে ব্লেন্ড হয়ে গেছে। হইতে পারে যে অনেক যদি বড় হয় বা অনেক ছোট হয় তাহলে আমি জানি না কি হবে, একটু আমরা অ্যাপ্লাই করে দেখি। এটা 1 আছে, এটারে 0.1, জাস্ট 0.1 করে দিয়ে দেখি নাকি, তাও 0.1 পিটিতে সেও ব্লেন্ডিং দেখাচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কি, যে স্পেসিফিক স্টেপসটা আর হলো যে এই যে স্মুথটা, যে আমরা স্মুথ করে ফেলতে পারতেছি এবং স্পেসিফিক স্টেপ দিতে পারতেছি। ওকে, তো এই যে স্পেসিফিক স্টেপের যে বিষয়টা, এটা যদি আমরা কোনো টেক্সটে ইউজ করি তাহলে কি হবে, ধরেন আমি জাস্ট টেক্সট দেখি, টিএক্সটি টেক্সট, এটার সাইজ আমি 72 আরো বড় করে দেই। আচ্ছা, একটা থাকলো ধরেন এইরকম 72, আর একটা আমি এখানে এনে এটা আমি বড় করে দিই, বড়, এটা হলো বড় থাকলো, এটা নিচেরটা থাকলো ছোট। তো আমি দুইটারে আমার কি করতে হবে, অবজেক্ট বানাইতে হবে। দুইটারে আমি এক্সপ্যান্ড করলাম, অবজেক্ট। তো আমার নিচের যেটা আছে এটার কালারটা আমি চেঞ্জ করে দেই রেড, এবার যদি আমি এখান থেকে এইখানে, আমি যদি এবার ব্লেন্ড টুল সিলেক্ট করি, সিলেক্ট করলাম, ব্লেন্ড টুল নিলাম, আমি স্পেসিফিক স্টেপস দিলাম, যে স্পেসিফিক স্টেপস 10, ওকে 10, এইখান থেকে এখানে যদি দেই তাহলে এরকম হচ্ছে। এই যে নিচের যে একদম লাস্ট যে টেক্সট, এটা যদি আমি ডিলিট করে দিই, একদম শেষের যে টেক্সট, এই টেক্সটটা যদি আমি অফ করে দেই তাহলে এটা দেখতে অনেকটা এরকম লাগতেছে, রাইট। তো আমরা চাইলে কি এই টেক্সটটাকে আরেকটু সুন্দর করে অ্যালাইনিং করে পজিশন করে তাইলে কি আরো সুন্দর করে করতে পারি।
expand, edit, copy, edit, paste in place. তাহলে কি এরকম হলো না? আমরা হোয়াইট বা একটা ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিই, দেখতে এরকম। হ্যাঁ, বুঝি নাই কি? যে যদি কোনো একটা শেপের মধ্যে যদি আমরা সেটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে? এরকম একটা শেপ ফিলটা অফ করে রাখি। তো এইখানে চাইলে আমরা কি করতে পারি? আমরা চাইলে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ফিলে আমরা গ্রেডিয়েন্ট ব্রাইট, আমরা কোনো একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দিলাম এখানে, ঠিক আছে। এবার যদি আমরা ব্লেন্ড টুল ইউজ করি, ব্লেন্ড টুল স্পেসিফিক ডিসটেন্স এখান থেকে এখানে, তারপর যদি এবার এখানে একটা শেপ আছে, এই শেপটা সহ এই টোটালটা যদি আমরা ধরি, এখানে সিলেক্ট করি, তারপরে অবজেক্ট ব্লেন্ডের একটা অপশন আছে, ব্লেন্ড, এই যে রিপ্লেস স্পাইন, ঠিক আছে। যদি রিপ্লেস স্পাইন দেন তাহলে কি হবে, যে এই ব্লেন্ড টুলটা, এই ব্লেন্ডটা আমরা যেটা মেক করছি এটা কিসে চলে যাবে, ব্লেন্ড, এই যে রিপ্লেস স্পাইন যদি দেই আমরা, এই স্পাইনে এটা চলে আসছে। এবার চাইলে আমরা স্পেসিফিক ভাবে কি করতে পারি, যে আমার এই পাশের বা এই পাশের এটা যদি আমি ধরে একটু ছোট করে দিই, স্কেল করে দেই, তাহলে কি হবে, এরকম ছোট হয়ে গেল। এটা 2020। হ্যাঁ, না, আমি ল্যাপটপ ইউজ করি, তো আমার ওই পিসিতেই ল্যাগ করে, কিন্তু এই জন্যই তো আমি ল্যাপটপে এটা ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, আগের ভার্সনগুলো আমি দিয়ে রাখছি তো আপনাদেরকে। ধরেন আমরা একটা ব্লেন্ড করে ফেলছি অলরেডি, যে এই ব্লেন্ডটা করছি বা কোনো একটা টেক্সটে আমরা একটা ব্লেন্ড করছি। তো ব্লেন্ডটা যদি আমরা চাচ্ছি যে এটা আর ব্লেন্ড, এই যে এখানে কিন্তু দেখেন যে এটা ব্লেন্ড অবস্থায় আছে, ব্লেন্ড। আমরা চাইলে কি করতে পারি, এই ব্লেন্ডটাকে সিলেক্ট করে অবজেক্টে যাওয়ার পরে এখানে ব্লেন্ড অপশন আছে, এখানে যদি এক্সপ্যান্ড করেন, এক্সপ্যান্ড করলে কি হবে, এই ব্লেন্ডটা কিন্তু এবার এক্সপ্যান্ড হয়ে গেছে। দেখেন এবার প্রত্যেকটা শেপ আলাদা 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 হয়ে গেছে যদি আপনি এক্সপ্যান্ড করেন। দেখছেন যে প্রত্যেকটা শেপ এবার আলাদা হয়ে গেছে, যে এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। তারপর আমরা চাইলে কি করতে পারি, যে ডিরেক্ট সিলেকশন ধরে আপনি কিন্তু স্পেসিফিক স্টেপ সিলেক্ট করতে পারেন, বা এখানে আপনি সিলেক্ট করে আপনার মনে হলো যে এবার আপনি একটা স্ট্রোক অ্যাড করে দিবেন, তখন কি করতে পারেন, যে আপনি সবগুলোর মধ্যে এরকম স্ট্রোক অ্যাড করে দিতে পারেন। তার বাইরে আমরা যেটা করতে পারি, ধরেন আমরা যদি ব্লেন্ড অলরেডি করে ফেলি, ধরেন আমরা একটা ব্লেন্ড করলাম,
আমরা একটা ব্লেন্ড করছি, করার পরে এটা আমি যদি ব্লেন্ডটা করি, কারণ আমরা এটা ব্লেন্ড করছি, হ্যাঁ এখন এটা তো ব্লেন্ড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিলিজ করতে চাই তাহলে কি করব? একই কাজ, অবজেক্ট এক্সপ্যান্ড, এখানে দেখেন যে একটা অপশন আছে রিলিজ। চাইলে আমরা কন্ট্রোল জেড এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড এখান থেকে যদি মেক করেন তাইলেও হবে, আমরা এইখান থেকে করি এটাও হবে, অথবা আমরা এখানে যদি সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড মেক এটা করি তাইলেও হবে। এবং অবজেক্ট ব্লেন্ড, এই যে ব্লেন্ড অপশন, এই ব্লেন্ড অপশন কিন্তু ওইগুলোই আমরা এখানে যেটা ডাবল ক্লিক করে নিয়ে আসছিলাম। এছাড়া আমরা ব্লেন্ড করার পরে সেটা চাইলে রিলিজও করতে পারি, যে ব্লেন্ড করলাম আবার আমার দরকার হলো আমি সিলেক্ট করলাম অবজেক্ট ব্লেন্ড রিলিজ, যদি রিলিজ দেন তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসছে। ঠিক আছে, যে আমরা যখন কোনো শেপকে কাটতে চাই, হ্যাঁ কোনো শেপকে কাটবো, ডিভাইড করবো বা ইত্যাদি, এই বিষয়গুলোর কাজগুলো আমরা করি প্যাথফাইন্ডার থেকে। সো প্যাথফাইন্ডার অপশনটা আনবো কোথা থেকে? উইন্ডোজ প্যাথফাইন্ডার, উইন্ডোজ থেকে এই যে প্যাথফাইন্ডার। সো এই প্যাথফাইন্ডারে গেলে দেখেন প্যাথফাইন্ডার, অ্যালাইন, ট্রান্সফর্ম, এই তিনটা অপশনে একসাথেই থাকে। ওকে, সো প্যাথফাইন্ডারের 1 2 3 4 আর নিচে আছে 6টা, টোটাল 10টা অপশন আছে প্যাথফাইন্ডারসে। প্রথম যে 4টা আছে এগুলো হলো গিয়ে শেপ মোড, আর নিচের যে 6টা আছে এগুলো হলো গিয়ে প্যাথফাইন্ডারস। ঠিক আছে, সো আমরা দেখি যে শেপ মোড, আমরা প্রথমে শেপ মোডটাই দেখি। যে শেপ মোডের এই যে এটা কি, প্রথমটা যদি আপনারা দেখেন এখানে লেখা আছে হলো ইউনাইট, ইউনিট, যে একটার সাথে আরেকটা ইউনিট করে, এটা হলো ইউনিট। আইকনটা দিয়ে বুঝাই দিচ্ছে যে দুইটা শেপ একসাথে জয়েন করছে এরকম। পরেরটা যদি দেখেন মাইনাস, যে একটা থেকে আরেকটা মাইনাস করছে, এটা হলো ইন্টারসেক্ট, যে একটা মাঝখানে আরেকটা, মানে আমরা জ্যামিতিতে পড়ছি না ইন্টারসেকশন, যে একটার সাথে আরেকটা ছেদ করে, যে যে অংশটুকু জয়েন থাকে আর কি। আর এইটা হলো এক্সক্লুড, যে মাঝখানের যে অংশটুকু জয়েন থাকে সেই অংশটুকুই বাদ হবে। তো আমরা একটু দেখি এবার। ধরেন আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করি, আরেকটা নিলাম হলো সার্কেল, এলিপস নেই, এলিপস। ওকে, স্ট্রোকটা অফ করে দেই। স্ট্রোক, আচ্ছা তাহলে এবার যদি আমি একটার উপর আরেকটা রাখি, ধরেন এরকম রাখলাম, রেখে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি প্রথম অপশনটা ক্লিক করি ইউনিট, ক্লিক করলে দেখেন কি হয়, যে দুইটা এক কালার হয়ে গেছে। এখন খেয়াল করেন যে কোনটা কালারটা হয়েছে, উপরে যেটা আছে এটা যদি আমি আমার যে ইয়েটা আছে রেক্টেঙ্গেলটা আছে এটারে যদি আমি অ্যারেঞ্জ করে ব্রিং ফন্ট এটা যদি উপরে নিয়ে আসি, এবার যদি দুইটা সিলেক্ট করে ইউনিট করি দেখেন উপরেরটার কালার হয়ে গেছে। সো এটা মাথায় রাখবেন যে কোনটার কালারটা নেবে সেটা হলো কোনটা, যে যেটা উপরে থাকবে, যেই লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটার কালার নেবে। একই জিনিসই 3টা 4টা কপি করে রাখলাম। ওকে, সো আমার ফার্স্টের কাজটা হলো ইউনিট, এটা ইউনিট হলো। এবার যদি এই দুইটা সিলেক্ট করি দেখেন মাইনাস, কোনটা মাইনাস হয়েছে? যেটা উপরে আছে। মাইনাসের বিষয়টা দেখেন যে মাইনাস হচ্ছে কোনটা, যে যেটা আছে উপরে সেটা। যদি আমি সার্কেলটা উপরে দেই অ্যারেঞ্জ ব্রিং ফন্ট, তখন যদি আমি এই দুইটা সিলেক্ট করে মাইনাস দেই তাহলে কোনটা মাইনাস হলো? যেটা উপরে ছিল ওইটাই মাইনাস হচ্ছে। এবার এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার ইন্টারসেক্ট দিলাম, এবার কোনটা হয়েছে? যে যেটা যে জায়গাটুকু আর কি একসাথে ছিল, দুইটা শেপের যে অংশটুকু একসাথে ছিল। এখানেও সেম, অ্যারেঞ্জ ব্রিং ফন্ট, যেটা উপরে থাকবে সেটার কালারটা থাকবে আর নিচেরটার কালারটা থাকবে না। এখানেও দুইটা সিলেক্ট করলাম, মাঝখানেরটা মাইনাস। ওকে, সো এইটুকু কি বুঝতে পারছেন?
ঠিক আছে। ফটোশপে যেন এরকম একটা সমস্যায় কেউ একজন পড়ছিলেন যে হলো কি যেন কর্নার গুলা কিভাবে মাইনাস করতে হবে, তাই না? হ্যাঁ, যে কর্নার কিভাবে মাইনাস করতে হবে। তো ফটোশপে এটা করতে আমাদের মোটামুটি অনেক কষ্ট হয়েছিল, রাইট? কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওর সমস্যা হয়েছিল। তো যাই হোক, তো এখন দেখেন ওই কাজটা ফটোশপে যতটা কঠিন, ইলাস্ট্রেটরে কিন্তু ওইরকম না, যে আমরা কর্নার চাইলে নিজেদের মতো করেই মাইনাস করে দিতে পারি, তাই না? এবার সবটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি মাইনাস দেই, সুন্দর মতো মাইনাস হয়ে গেছে। কিন্তু ফটোশপে এই কাজটা আমাদের করতে গেলে কি অনেক রকমের ঝামেলা করতে হয়েছে। হুম, আচ্ছা, মানে ওইটাতে কি কোনো মানে কোনো প্রবলেম এটা? আচ্ছা, মধ্যের অংশটুকু একটু কি আপনি আমাকে দেখাইতে পারেন কাজটা যে কি হয়েছে? যে আমি ধরেন দুইটা শেপ আমি সিলেক্ট করলাম, যে একটা উপরে একটা শেপ, এটা ছোট, এখানটা বড়। এবার আমি দুইটা শেপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এখানে আমি হলো স্পেসিফিক স্টেপস দিব, স্পেসিফিক স্টেপস 10, বা আমি 10টা আমি দিই হলো 7। হ্যাঁ, 7 দিয়ে যদি আমি ওকে দিই, কি ব্যাপার, স্পেসিফিক স্টেপ 7, এই যে দেখেন এইখানে মাঝখানে কি হলো, যে 7টা স্টেপ হইছে, রাইট? কিন্তু যেটা হয়েছে যে উপরেরটা অনেক বড় ছিল। যাই হোক, আচ্ছা এটারে তাহলে ছোট করে দিই, এটা সিলেক্ট করলাম, এটা যদি ছোট করি তাহলে কি হয়, এই যে, আরো ছোট করে দিই, যে আরো ছোট করে দিলাম, কিংবা ধরেন আমি এটা রাখলামই না, এটা আমরা রাখলামই না, এটা একদম ডিলিটই করে দিই। সরি, ডিলিট তো করা যাবে না, ডিলিট করতে হলে আমার কি করতে হবে, যে আমি সবটাই নিলাম, নিয়ে হলো এবার অবজেক্ট থেকে হলো কি করতে হবে, ব্লেন্ডে গিয়ে আমি এটারে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে আমি উপরের যেটা ছিল, যেটা আমার আলাদা, এটা আমি ডিলিট করে দিই। এটা যদি ডিলিট করে দেন, বাস একটা ঝাউগাছ হয়ে গেল না? এবার তারপরে জাস্ট আপনি কি করবেন, আপনি একটা রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল নিয়ে এটার নিচে এই জাস্ট এইটুকু ড্র করেন, ড্র করার পর দেন হলো এটার কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দেই, গাছের গুড়ির কালার যেরকম থাকে এরকম বা এরকম ডার্ক, যেটাই হোক, এটা নিয়ে এবার আমি একদম মিডলে বসাই দিলাম, বসায় রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, বাস। আপনি এইরকম করে তো একটা গাছ ইয়ে করতে পারেন, বানায় ফেলতে পারেন, তাই না? হ্যাঁ, তো ওই ওই রকম, ওইটা তো আসলে ঝাউ গাছের মতো লাগতেছিল না দেখতে। আচ্ছা, আচ্ছা, তো আমরা প্যাথ ফাইন্ডারের এবার অপশনগুলো দেখি, ঠিক আছে? এতক্ষণ আমরা দেখলাম যে শেপ মোডস এর যে বিষয়গুলো, এবার আমরা দেখি যে প্যাথ ফাইন্ডারের বিষয়গুলো, ঠিক আছে? সো প্যাথ ফাইন্ডারের প্রথম যে বিষয়টা সেটা একটু দেখি, যে আবারও একটা শেপ ড্র করি, একটা শেপ, কালার, কালার নিলাম, আরেকটা নেই, এটার কালার ব্লু। এবার যদি দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আমি ডিভাইড দেই, হ্যাঁ, এই যে এবার দেখেন যে আমি কি দিলাম, ডিভাইড। এই ডিভাইড দেওয়াতে কি হলো, এবার আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, দেখেন এইটুকু অংশ ডিভাইড হলো, এইটুকু অংশ আলাদা ডিভাইড হলো, এইটুকু অংশ আলাদা ডিভাইড হলো। আমি চাইলে এখন এই পার্টটুকু ডিলিট করে দিতে পারি, তাইলে আমার এইটুকু অংশ থাকলো। বুঝতে পারছেন যে ডিভাইড বিষয়টা কি করে, যে আপনার শেপের মধ্যে, মানে আপনার শেপের প্রত্যেকটা পার্টকে সে আলাদা আলাদা ভাবে ডিভাইড করে, ঠিক আছে?
সো ফার আমরা যদি কোনো একটা লগো দেখেন, হ্যাঁ এবার একটু ইয়াতে যাই, ধরেন অলিম্পিকের লগো যদি আপনি দেখেন, এই যে কিরকম এটা, একটা শেপের সাথে আরেকটা শেপ জয়েন না, মনে হচ্ছে যে কি যে সার্কেলের মতো, যে একটার সাথে আরেকটা আটকানো আছে, রাইট? সো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে হলো কি এই ডিভাইড অপশনটা আমরা চাইলে ইউজ করতে পারি। দেখি করা যায় কিনা। একটা সার্কেল নিলাম, সেটার স্ট্রোকটা আমি ফিল অফ করে দিই, ফিলটা অফ করে দিলাম, স্ট্রোকটা রাখলাম, জাস্ট স্ট্রোকটা রাখলাম, স্ট্রোকের ফিল অফ স্ট্রোক, স্ট্রোকের কালার দিই, স্ট্রোকের কালার অল্টার স্ট্রোক, ওকে 2 3, তারপরে নিচেরটা কিরকম ছিল, আচ্ছা যাই হোক আমরা আপাতত 3টা দিয়ে করি, কেমন, জাস্ট 3টা দিয়ে একটু ট্রাই করি আর কি। সরি, হ্যাঁ বলেন। না শেপ বিল্ডার টুল না, আলাদা। প্যাথফাইন্ডারে দেখলেন যে জয়েন করলাম, মাইনাস করলাম, তারপরে ইন্টারসেক্ট করলাম, এক্সক্লুড করলাম, হ্যাঁ এই কাজগুলা শেপ বিল্ডার টুল দিয়ে হ্যাঁ করা যাইতে পারে, বাট প্যাথফাইন্ডারে অনেক ইজি না, একটা ক্লিকে হয়ে যাচ্ছে। আচ্ছা সোফার এটা দেখেন যে এখানে কি আছে, এখন পর্যন্ত 3টা স্ট্রোক আছে, 3টা আলাদা আলাদা স্ট্রোক। এখন আমি এটারে যদি অবজেক্টে কনভার্ট করি, এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলাম, ওকে এবার কি হয়ে গেল, 3টা আলাদা আলাদা শেপ হয়ে গেল। এবার এই 3টা শেপ দেখেন, এটা কিন্তু আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, তাই না, আলাদা আলাদা। তো এবার আমি যদি 3টা একসাথে ধরি, ধরে যদি আমি এখানে কি অপশন আছে, ডিভাইড, আমি যদি ডিভাইডে ক্লিক করি, কিছু একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা কি, এই যে দেখেন এর আগে কিন্তু এরকম ছিল না, এটা একটা ইন্ডিভিজুয়াল, এটা একটা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ এইটা, এগুলা কিন্তু সব ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। ডিভাইডের পরে কি হয়েছে, যে আমি যদি এবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি ডিভাইড করি, তারপরে আমি চাইলে এই যে মাঝখানের অংশটুকু দেখেন এবার আলাদা করে ধরা যাচ্ছে, দেখছেন। এবার যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, ধরেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আই ড্রপার দিয়ে যদি আমি এখানে কালার করে দিই, তাহলে কি হলো, যে মনে হচ্ছে এটা এটার সাথে এরকম ক্রস। আবার যদি এই পার্টটা আমি সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই পার্টটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে যদি আই ড্রপার টুল ইউজ করি, ইউজ করে যদি এখানে সিলেক্ট করেন, দেখেন এটা ক্রস। বুঝতে পারছেন, এবং সবগুলা কিন্তু একসাথে হয়ে গেছে এখন। সো এইটা হলো কি ডিভাইডের কাজ, যে ডিভাইড হলো কি সবগুলোর একসাথে ডিভাইড করে কিন্তু একটা গ্রুপে নিয়ে আসে, বুঝতে পারছেন, যে একটা গ্রুপে নিয়ে আসে। যে আমার প্রথমে কি ছিল, প্রথমে যদি আপনি দেখেন যে সবগুলা আলাদা আলাদা, সবগুলা কি আলাদা আলাদা। তারপরে এবার যদি আমি সবগুলা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি ডিভাইড করি, দেখেন সবগুলা কি হলো, একটা গ্রুপে চলে আসছে, জাস্ট লেয়ারের চেঞ্জগুলো দেখেন সবগুলা কিন্তু একটা গ্রুপে চলে আসছে ডিভাইড হওয়ার পরে, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, যে যেই জায়গাগুলো ইন্টারসেক্ট হয়েছে সেই জায়গাগুলো আমি সিলেক্ট করে আলাদা করে কালার চেঞ্জ করে দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, সো আমার নেক্সট যে অপশনটা আছে এটা হলো গিয়ে ট্রিম। সো ট্রিমের কাজটা কি, যে আমি আবার একটা শেপ নেই, দুইটা শেপ নেই, একটা দুইটা শেপ নিলাম, এবার দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি এবার ট্রিমে ক্লিক করি, ট্রিম, দেখেন কি হলো, দুইটা শেপ
আবারও একটা গ্রুপে চলে আসছে, এবং গ্রুপটা যদি ওপেন করেন দেন হলো আপনি দেখেন কি হয়, যে সবুজটা জায়গায় ঠিকই আছে, লালটা কি হয়ে গেছে, যে লালটা অর্ধেক অংশ কেটে গেছে, মানে যেই জায়গাটা হলো ইন্টারসেক্ট করছিল সেই জায়গাটা সেটা হলো ট্রিম হয়ে গেছে। ঠিক আছে, তো ধরেন আপনি কোনো একটা শেপ নিবেন, ধরেন আমার একটা শেপ দরকার, যে এরকম একটা শেপ, আমি একটা শেপ নিলাম সার্কেল, আর একটা শেপ নিলাম, এটা হলো একটা একটা রেক্টেঙ্গেল আর একটা সার্কেল। ধরেন আমার শেপটা এরকম করে কাটা লাগবে, যে এরকম, যে এটা অর্ধেক, হ্যাঁ, যে থাকবে অর্ধেক। বিশেষ করে বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা এই রকমের অনেক ডিজাইন ইউজ করি, তাই না? এরকম অনেক ডিজাইন ইউজ করি যেগুলো অনেক কাস্টম ডিজাইন, যেগুলো আমরা আগে ফটোশপে দেখলে মনে হতো যাচ্ছে এই ডিজাইনটা কেমনে করবো বা কি, তাই না? এখান থেকে যে এরকম একটা পার্ট থাকবে অর্ধেক, তখন আমি কি করবো, এই ডিজাইনটা আমার করতে হলে কি করতে হবে, আমি এটা সিলেক্ট করে চাইলে এই যে এখানে ইন্টারসেক্ট এই মাইনাসটা দিয়েও আমি এটা কাইটা নিতে পারি, চাইলে এখান থেকে আমি ট্রিম করে আমি এই যে উপরের যে অংশটা সেটা যদি আমি সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে আমি একই রেজাল্ট পাবো। এখন ধরেন আপনি এটা কি করতে পারেন, যে নিচে কোনো একটা বিজনেস কার্ডের নিচে অনেক সময় এমন থাকে না যে একটা পাশ এরকম, যদি এটা ওইরকম হয় নাই, সুন্দর হয় নাই, কারণ এটা আমি টাইনা লম্বা করে ফেলছি। তো যদি আমরা লম্বা না করতাম, ঠিক আছে, কিংবা আইডি কার্ডের ক্ষেত্রে অনেক সময় যে এমন ডিজাইন দেখা যায় যে এইরকম একটা ডিজাইন করে দেন হলো এই যে সার্কেলটা, এই সার্কেলটার মধ্যে দেখা যায় যে একজনের ছবি, ঠিক আছে, দেখা গেল এইখানে একজনের ছবি, যদি যখন আমরা আইডি কার্ডের ক্লাস করবো তখন আমরা দেখবো যে এইরকম, যে ডিজাইনটার মধ্যে এইখানে ছবি, এই নিচে হলো গিয়ে টেক্সটের তার ইনফরমেশন লেখা থাকে। যদি এরকম ডিজাইন আমরা করতে চাই দেন হলো গিয়ে আমরা কি, যে এরকম আলাদা করে ট্রিম করে ফেলতে পারি। ঠিক আছে, কিংবা ধরেন যদি আমরা কোনো একটা শেপ, এরকম শেপ আপনি করতে চান, এরকম দুইটা আমি সিলেক্ট করলাম, দুইটা একসাথে করে নিলাম, একসাথে করে এবার যদি আমি সিলেক্ট করি, ট্রিম করি, তাহলে দেখেন কি হচ্ছে আমার, যে একটা এরকম আর একটা এরকম। সো আমি যদি উপরেরটা অফ করে দিই তাহলে নিচেরটা এরকম, তাই না? যে কোনো জায়গায় আপনার চাঁদ ডিজাইন করা দরকার হতে পারে, যে আপনি একটা ইলাস্ট্রেশন ডিজাইন করতেছেন যেখানে চাঁদ লাগবে, তো আপনি চাঁদ কিরকম করে ম্যানুয়ালি নিশ্চয়ই ডিজাইন করবেন না, সেক্ষেত্রে আমরা এরকম অর্ধচন্দ্র বা এই টাইপের যে কোনো শেপ আমরা এরকম কেটে কুটে মানে নিজেদের মতো কাস্টম শেপ বানায় নিতে পারি। আচ্ছা, সো নেক্সট যেটা আছে সেটাও একই রকম, এখানেও আমি শেপ নেই, একটা সার্কেল, যদি দুটো একসাথে করেন, একসাথে করলাম, করার পরে আমি মার্জ করে দিলাম। এবার কি হলো, যে দুইটা একসাথে মার্জ হয়ে গেল, লেয়ারে দেখেন কিরকম হইলো, দুইটা একসাথে অ্যাকচুয়ালি মার্জ হয়ে গেছে, দেখাচ্ছে যে মার্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটাও ওই আগেরটার মতোই, অনেকটা ট্রিমের মতোই কাজ করছে, যে মার্জ। চাইলে এইখানে আমরা আলাদা আলাদা ভাবে এরকম কেটে নিতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাটা কোনো লাভ নাই, জাস্ট এই পাশ থেকে কাটলে এরকম দেখা গেল যে ভিতরে একটা ভিতরের কিছু জায়গা ট্রিম হয়ে গেছে। এরপরেরটা যদি দেখি, এরপরের অংশটাতে কি বুঝাইছে, এরপর অপশন সিলেক্ট ক্রপ, এটা কি হলো, যে ক্রপ হয়ে গেল কতটুকু, যতটুকু ইন্টারসেক্ট করছে, এইটার ক্রপ আর এইটার ক্রপ একই রকম, তাই না? কিন্তু এখানে ক্রপ হলে কি হয়, যে উপরে যেটা আছে সেটার কালার আসতেছে, আর এখানে ক্রপ হলে কি হয়, যে নিচে যেটা আছে সেটার কালার আসতেছে। তো এরপরেরটা আউটলাইন, এটা সিলেক্ট করলাম, টোটাল অবজেক্ট গুলা সব আউটলাইন হয়ে গেছে। আউটলাইন মানে কি, যে ফিল নাই, জাস্ট হলো স্ট্রোকটা রয়ে গেছে। ঠিক আছে,
এবং স্ট্রোকটা কিভাবে আসছে দেখেন, এইটার একটুকু অংশ, এইটা একটুকু অংশ, এইটা একটুকু, এইটুকু, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, যে টোটাল আমার যে শেপটা ছিল সেই শেপটা আউটলাইন হইছে, কিন্তু প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা ভাবে ট্রিম হয়ে গেছে। যতটুকু জায়গা যেখানে ইন্টারসেক্ট করছে প্রত্যেকটা জায়গা কি আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে গেছে। এখন চাইলে ধরেন আপনি এইটুকু পাশ আলাদা ভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, এরকম। আচ্ছা, তো তারপরে এখানে সর্বশেষ অংশ, যেটা সর্বশেষ যে অপশন, সেটা হলো শেপ, আরো একটা শেপ। দুইটা শেপ সিলেক্ট করলাম, কি হলো যে উপরের শেপটা আর নিচের শেপটা মাইনাস করে দিল, মাইনাস ব্যাক, মানে মাইনাস করে সেগুলোকে পরে যেটা ছিল সেটার সাথে হলো মাইনাস হয়ে গেছে। এটা যদি আমি অ্যারেঞ্জ করে ব্রিং ফন্ট দেই, এবার যদি এটা সিলেক্ট করি মাইনাস দেই, তাহলে এরকম। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় যে বিজনেস কার্ডের এই যে এরকম দুইটা কর্নারে এরকম দুইটা থাকে, রাইট? দেখছেন ডিজাইনের দুই পাশে এরকম দুইটা দেওয়া থাকে। যদি এটা এগুলো অনেক ইয়ে হয়েছে, উইথ অনেক বেশি, বাট এইরকম কিন্তু আমরা দেখি, তাই না, যে দুই পাশে এরকম দুইটা দেওয়া আছে। তো এইগুলা এইভাবে করা যায়। আমাদের এই ডিজাইনটা করার জন্য আমাদের কি করতে হবে, যে A4 সাইজের একটা পেপার নিতে হবে। ঠিক আছে, যে A4 সাইজের একটা, যেহেতু এটা প্রিন্ট ম্যাটেরিয়াল, সো আমরা কি করব, যে প্রথমে A4 সাইজের একটা ওয়ার্ক স্পেস নিব, ডকুমেন্ট নিব। তো আমরা কি করব, ফাইল থেকে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এইখানে আমরা আমাদের প্রিন্ট A4 সাইজে যে দেয়া আছে A4 সাইজ, এখানে আমরা ক্লিক করব। আমরা চাইলে কিন্তু একটা ব্লিডের অপশন নিয়ে রাখতে পারি না, যে আমরা কিন্তু একটা ব্লিডের অপশন নিয়ে রাখতে পারি, যেহেতু যদি এটা কাটার দরকার হয়, তাহলে আমরা একটা ব্লিডের অপশন সহ একটা A4 সাইজের নিয়ে নিলাম। আচ্ছা, কি ব্যাপার, ব্লিড আছে কিন্তু আর কি অনেক কম। ঠিক আছে, আচ্ছা এনিওয়ে, আচ্ছা নতুন আরেকটা নেই, একটু ব্লিডটা একটু বাড়ায় নিই, ফাইল নিউ, এক এক করে নিই, এক A4 গ্রিড। ঠিক আছে, তারপর আমি এই আমার স্যাম্পলটা এখানে নিয়ে আসি, আমি আমার স্যাম্পলটাই পাশেই রাখলাম, যে আমি এখানে যে কাজ করব। কেমন? সো এইখানে আইসা আমার এখানে আমি প্রথম যেই জিনিসটা করব সেটা হলো যে আমার এইখানে কালার স্যাম্পলগুলো আমি প্রথমে নিয়ে নিই ফার্স্টে, যে আমি কি কি কালারে কাজ করব। এখানে আমার মূলত তিনটা কালার আছে, রাইট? একটা, দুইটা, তিনটা। তো তিনটা কালার আমার কি কি, আমি আইড্রপার দিয়ে আমি প্রথম কালারটা নেই একদম, তারপরে এটা পার্পল। আমার সেকেন্ড কালার, আবার আইড্রপার নিলাম, ইয়েলো। এখানে একটা হালকা গ্রেডিয়েন্টের মতো আছে, আমরা এটা দিব, প্রবলেম নেই। আচ্ছা একটা সেকেন্ড, তো তারপর আমাদের যে কালারটা আছে সেটা হলো কি, যে আমাদের ব্ল্যাক। ঠিক আছে, সো ফার এই তিনটা হলো যে আমাদের কালার। ওকে, তো এখন আমার প্রথম কাজটা যদি আমি প্রথম থেকে শুরু করি, দেন হলো আমার ফার্স্টে যে কাজ, আমার A4 সাইজের একটা পেপারে আমার প্রথম কাজটা হলো একটা, সেটা আমি আরো ছোট করে নিই। প্রথমে আমি কি করব, যে আমার উপরের যে আমার পার্টটা, এই যে একটা ছবি, একটা ইমেজ নিয়ে আসবো, তো সেটার জন্য আমার প্রথমে কি করতে হবে, আমি একটা রেক্টেঙ্গেল নেই, একটা রেক্টেঙ্গেল নিলাম, না এইটুকু সাইজের একটা রেক্টেঙ্গেল। ওকে, তো
এইখানে আমি ফাইলে যাব না, আমার একটা ইমেজ আমরা একটু ডাউনলোড করে নেই। ইমেজটা ডাউনলোড করব আমরা কোন সাইট থেকে? unflash.com। এখান থেকে আমি সিটির একটা ইমেজ সিটির একটা ইমেজ এই ইমেজটাই আমরা নামাই। ইমেজটা ডাউনলোড করলাম। এবার আমি ফাইল প্লেস, আমি আমার ডাউনলোডে গেলাম। ডাউনলোডে গিয়ে ইমেজটা কই, ইমেজটা আমি নিয়ে নিই। ইমেজটা আসছে, এটা অনেক বড় একটা ইমেজ, এটা ছোট করে আমি এবার কি করব, আমি এই জাস্ট দুইটা লেয়ার ধরলাম একসাথে, ধরে অবজেক্ট তারপর হলো অথবা রাইট বাটন ক্লিক করে আমি কি করব, মেক ক্লিপিং মাস্ক। হয়ে গেল মেক ক্লিপিং মাস্ক। ও সরি, একটু প্রবলেম আছে, সেটা হলো যে আমার ইমেজটা নিচে, সেটা উপরে, সিলেক্ট রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। এবার কি হলো যে আমি এটা ক্লিপিং মাস্ক করে নিলাম, তাই না? একটু বড় করে দিই, দেন গুড। এখানে দেখেন যে আমার ইমেজটার উপরে কিন্তু আরেকটা লেয়ার আছে, তাই না? আরেকটা শেপ আছে যেটা হলো অপাসিটি কমানো। তো আমি কি করব যে আমি চাইলে আমার এই যে শেপটা আছে, এই শেপটা আমি চাইলে হলো একটা ডুপ্লিকেট করে নিতে পারতাম, ঠিক আছে, সমস্যা নেই। আমি আবার একটা শেপ ড্র করতেছি, সেটার আমি আরেকটা শেপ, আমি আবার একটা শেপ ড্র করলাম, কেমন? তোমার এই শেপটা কি হলো, এটার ফিল আমি দিয়ে দিলাম ব্ল্যাক কালারের ফিল দিলাম। এবার প্রপার্টিজে যাওয়ার পরে আমি এটার অপাসিটি কমাই দিই, ঠিক আছে? অপাসিটি আমি কমায়া 75% করে দিই, না কিংবা আরো কমাই দিই 50%, ঠিক আছে? আরো কমাই দিই 45, ঠিক আছে? এইরকম আমি এটার অপাসিটিটা কমাই দিলাম। ওকে, অপাসিটি কমানোর পরে এবার আমি উপরে কি করব, যে আমার পরের যে পার্টটা সেটা হলো কি আমার লগোর পার্ট। তো লগোর পার্টের জন্য আমরা একটা শেপ নেই, আরেকটা শেপ নেই, ঠিক আছে? এই শেপটার কালার দিই অবজেক্ট থেকে দুইটার একসাথে গ্রুপ করে দিই। আমরা ধরে নিই যে এটা হলো আমাদের লগো, এখানে কোম্পানি নেই, ট্যাগলাইন হেয়ার। সো আমি এখানে লিখি যে
আর নিচে আসবে হলো ট্যাগ লাইন। ওকে, আমি এই ফন্টটাকে চেঞ্জ করে দেব। আচ্ছা, সো আমার এই টোটাল পার্টটা হলো কি, যে লগোর পার্ট। ওকে, সিলেক্ট করলাম, ফন্টের কালার চেঞ্জ করে দিই হোয়াইট। ওকে, সো এই টোটালটা একসাথে করে আমি আবার একটা গ্রুপ করে দিলাম, যে এটা হলো আমার একটা লগো গ্রুপ। তারপর এখানে আরেকটা টেক্সট আছে, সেই টেক্সটটা আমরা লিখে ফেলি। আচ্ছা, তো টেক্সটটা একটু পরে লিখি, কেমন? টেক্সটটা পরে লিখি, তার আগে হলো যে আমরা আমাদের ডিজাইনের পার্টটা মোটামুটি শেষ করে ফেলি। সেটা হলো যে আমাদের এখানে প্রথম একটা কাজ কি, যে একটা ইমেজ, সেটা কি একটা শেপের মধ্যে মাস্ক করা, তাই না? একটা ইমেজ একটা শেপের মধ্যে মাস্ক করা। সো ইমেজ শেপটা কি রকম? এই শেপটা, রাইট? এই শেপটাই কি করা, কন্ট্রোল টি, এটাই হলো শিফট, এরকম। এই একটা শেপ, তার নিচে আরেকটা শেপ, সেটা হলো কি ছোট, ওটা থেকে ছোট। ফিল কালার একটু চেঞ্জ করে দিই, ভালো করে। তার নিচে এই শেপটারই আবার কপি, এটা আরো ছোট। তাই তো? ওকে, সো আমার প্রথম যে কাজটা সেটা হলো কি, আমি একটা, আমরা আবারও তিনটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি, তিনটা ছবি আনফ্রেশ থেকে। আচ্ছা, আমরা এই নোটুলুপের ছবিটা নিয়ে আসি এখানে। আচ্ছা, এই একটা ছবি, একটা হলো টিম ওয়ার্ক। ওকে, সো আমার প্রথম কাজটা কি, যে আমি আবার ফাইলে যাব, ফাইল প্লেস, প্লেস থেকে আমি আমার প্রথম ছবিটা আমি দেই। আচ্ছা, আমি প্রথম ছবিটা, টিম ওয়ার্কের ছবিটা আমি ফার্স্টে রাখি এখানে। এই ছবিটা আমি কি করব, ছোট করব। বিশাল সাইজের ছবি, ঠিক আছে, ছোট করি, ছোট।
ছোট করলাম, এই সাইজ মতো রাখলাম। এবার আমার কি করতে হবে যে জাস্ট আমি লেয়ারে গিয়ে আমার হলো লেয়ার, এই ছবিটা এই শেপটার নিচে দিলাম উপরে, এবার দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন মেক ক্লিপিং মাস্ক আমি করলাম, কিন্তু দেখেন এই যে লেয়ারটার চারপাশে এখানে যে আমার যে স্যাম্পলটার চারপাশে কি একটা বর্ডার আছে না? এখানে তো ক্লিপিং মাস্কের বর্ডার নাই, তাহলে আমার কি করতে হবে এখন? আমি এই ক্লিপিং মাস্ক থেকে আমার যেই শেপটা সিলেক্ট করলাম, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে যাওয়ার পরে আমি যদি এখানে স্ট্রোক দেই, এই যে দেখছেন এবার কি আমার বর্ডারটা চলে আসছে আবার, তাই না? না, না, হ্যাঁ শেপের উপরে আমি জাস্ট হলো ক্লিপিং মাস্কে ঢুকলাম, ঢুকে আমি এই যে শেপটা সিলেক্ট করলাম, যেই শেপটার সাথে আমার ক্লিপিং মাস্ক হইছে সেই শেপটা সিলেক্ট করলাম, প্রপার্টিজে আসলাম, প্রপার্টিতে এসে আমি তখন স্ট্রোকটা ছিল 0, তারপরে স্ট্রোকটা আমি বাড়ায়া 4 করে দিলাম আগে যেই পজিশনে ছিল। সো আমি দ্বিতীয়টা করি, হ্যাঁ দ্বিতীয়টা করি আরেকবার দেখেন, ফাইল প্লেস, যে আমি দ্বিতীয় যে ইমেজটা সেটা আমি যদি নিয়ে আসি, আমার দ্বিতীয় ইমেজটা যদি আমি নিয়ে আসি, দ্বিতীয় ইমেজটা করি, সেকেন্ড ইমেজ ছিল এটা, এটা যদি আমি নিয়ে আসি এখানে প্রেস করি, আচ্ছা ছোট করে নিলাম, এটা হলো যে আমার সেকেন্ড ইমেজ। হ্যাঁ, ইমেজটা আনলাম, লেয়ারে গেলাম, ইমেজটা আমার কি করতে হবে যে শেপটার নিচে দিতে হবে, রাইট? শেপটার নিচে দিলাম, এবার শেপটা আর ইমেজটা সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করলাম, মেক ক্লিপিং মাস্ক। দেখেন মেক ক্লিপিং মাস্ক হইলো, কিন্তু সাথে সাথে আমার কি হলো যে বর্ডারটা চলে গেল। এখন বর্ডারটা করার জন্য আমি কি করব, আমি শেপটা সিলেক্ট করলাম, এই যে দেখেন উপরেরটা হলো শেপ, সরি আমি দ্বিতীয়টাতে দেখেন, এই যে এটা দেখেন উপরেরটা হলো শেপটা যদি অফ করে দিই তাহলে দেখেন কি হয় যে অরিজিনাল ইমেজটাই শো করে। এটা হলো শেপ আর নিচেরটা হলো ইমেজ। তো আমি শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্রপার্টিজে গেলাম, যাওয়ার পরে এখানে জাস্ট আমি স্ট্রোকটা 1 2 3 4 স্ট্রোকটা 4 করে দিলাম। এবার বুঝতে পারছেন? আচ্ছা একইভাবে আমি ফাইল প্লেস, আমি ছবিটা নিয়ে আসি সর্বশেষ যে ইমেজটা, ইমেজটা নিলাম, এটা ছোট করি, ছবিটা যাবে নিচে, শেপটা থাকবে উপরে। এবার দুইটা সিলেক্ট একসাথে, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখানেও সেম, আমার স্ট্রোকটা আবার আনতে হবে, শেপটা সিলেক্ট করলাম, প্রপার্টিতে যাব, 1 2 3 4, এটা সেটা এটা একটু কম রাখি, এটা 3 রাখি, ঠিক আছে। সো আমার তিনটা ইমেজ ডান। এখন এইখানে আরেকটা শেপ আছে, রাইট? তো এই শেপটার জন্য আমি কি করব, একটা রেক্টেঙ্গেল নিব, নিয়ে আমি এখান থেকে আমি এই শেপটা ড্র করব। শেপটা কতটুকু আছে, এরকম এইটুকু, শেপটা ড্র করি। আচ্ছা এই শেপটার কোনো স্ট্রোক থাকবে না, সো আমি এটার স্ট্রোকটা অফ করে দেই, আর ফিল থাকবে, ফিলের কালার আমি আপাতত এটা দিলেও পরে আমি শেপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে আইড্রপার থেকে এই কালারটা দিয়ে দিলাম, যে এটা হলো আমার ফিলের কালার। এখন এই ফিল্টারে কি করতে হবে, সবগুলোর পিছনে নিয়ে রাখতে হবে, রাইট? তাহলে আমার কি করতে হবে যে রাইট বাটন ক্লিক করতে হবে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক যদি দেন সে কি হবে যে সবগুলার পিছনে চলে যাবে, সে এখন সবগুলার পিছনে চলে আসছে। যদি আমরা লেয়ার থেকে দেখি, লেয়ার, এই যে দেখেন এই হলো যে আমাদের এই যে নিচের রেক্টেঙ্গেল, সে হলো কি সব লেয়ারের একদম নিচে চলে আসছে। একটু টেনে এটাকে বড় করে দেন। এরপরে আমাদের কাজটা কি, সেটা হলো প্রপার্টিজে যাওয়া,
আচ্ছা, কেউ কি কিছু বলতেছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। জি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো এরপর আমাদের কাজটা কি, সেটা হলো এই যে উপরের যে স্ট্রোকটা, সেই স্ট্রোকটার কালারটা চেঞ্জ করা। স্ট্রোকটার কালারটা চেঞ্জ করতে হলে আমার কি করতে হবে, এই স্ট্রোকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটার কালার, আচ্ছা এখান থেকে একটু ইয়ে আছে যে এই কালারটা, কালার কোড, এটা কালার কোডটা নিয়ে নেই, কপি করলাম। এবার এটা সিলেক্ট করলাম, লেয়ার থেকে গিয়ে আমি এই শেপটা সিলেক্ট করলাম, প্রপার্টিজ, এখানে স্ট্রোকে আইসা এটার আমি কালারটা চেঞ্জ করে ফেলি। এটার কালার হয়ে গেল, আচ্ছা এটার কালারটা হলো, সরি আমি এখান থেকে গিয়ে এটার কালার কোডটা এখানে দিয়ে দিই। তাহলে এইটার কালার আর এইটার কালার কি এখন এক হয়ে গেল, সেম হয়ে গেল। ওকে, আর বাকিগুলোর কালার, এটার কালার ছিল হোয়াইট, লেয়ার, এই কালারটা সিলেক্ট করলাম, স্ট্রোক, এখান থেকে এটার কালার আমি হোয়াইট করে দেই, হোয়াইট, নিচের যেটা আছে এটার শেপ, কালার, স্ট্রোক, এটাও হোয়াইট। ওকে, ঠিক আছে। সো এরপরের যে অংশটা সেটা হলো যে আমাদের আওয়ার সার্ভিসেস বা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যাডো আছে, আমরা শ্যাডো দিব, কোনো সমস্যা নেই, শ্যাডো আমরা ইউজ করব, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এরপরে হলো যে আমাদের, এবার আমরা এই টেক্সটটা লিখে ফেলি। এখানে যে টেক্সট আছে সেটা হলো গেট, গেট 30% অফ, ঠিক আছে, গেট 30% অফ। এটা হলো যে আমরা আমাদের সাইজটা বড় করে নেই, বড় করে এটা আমরা, সরি এখান থেকে এটা ইটালিক করার অপশন তো নাই। আচ্ছা এনিওয়ে, তাহলে আমরা ইটালিক আছে, এটার কোন ভার্সনটাতে সেটা একটু দেখি। গুড, ইটালিক, ওকে, সো এটা আমরা ইটালিক করে দিলাম। তারপরে নিচে কি আছে, একটা জাস্ট একটা লাইন আছে, আমরা চাইলে এটা পেন টুল দিয়েও ড্র করে নিতে পারি। লাইন, শিফট, স্কেপ, এটা ফিলটা অফ করে দেই, স্ট্রোক 4। তারপরে যে যে টেক্সটগুলো সেগুলো জাস্ট আমরা লরেন্স ফর্ম দিয়ে লিখে দেব। আচ্ছা, এখান থেকে আমরা কি করব এখন, লরেন্স ফর্ম, কপি করলাম, সিলেক্ট, ওকে। তারপর হলো কি যে আওয়ার সার্ভিসেস,
এই বিষয়টা বুঝতেছেন তো? এই যে আমি যে এখন যেটা নিয়ে আসছি, এই যে টেক্সটের এই বিষয়টা, যে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটা এরিয়া ড্র করে দিয়েছি যে এই এরিয়াটুকুতে এই টেক্সটটা থাকবে, দ্যাট ইজ। আর এখানে আমরা আগের মতো আবার একটা, অথবা আমরা যে উপরের যে শেপটা আছে এই শেপটা আমরা কি করতে পারি, এই শেপটা আমি অল্টার প্রেস করে এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। এই শেপটাই নিয়ে আসলাম, জাস্ট হলো এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। সার্ভিসেস, ওকে। তো এরপরে যেটা আছে সার্ভিস 1 2 3, সেটার জন্য আমার কি করতে হবে, আবারও একই শেপ, অল্টার শিফট প্রেস করলাম, সমানভাবে শেপটা নিলাম, নেওয়ার পরে এটা ফিল কালার দিয়ে দিলাম, এটা ইয়েলো। এবার এটাকে শিফট প্রেস করে যদি আপনি রোটেট করেন তাহলে প্রত্যেক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। তাহলে আমি এটাকে কি করব, যে শিফট প্রেস করে রোটেট করে দিলাম, ঠিক আছে। শিফট প্রেস করে রোটেট, এখানে আমার একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। যদি আরো বাড়াইতে চাই কি, তাহলে আরো বাড়ানো যাবে, কোনো সমস্যা নেই। সো আমার তারপরে কি আছে, যে ভিতরে আমাদের তিনটা আইকন আছে, রাইট, যে তিনটা আইকন। তো আমরা যদি কোনো আইকন নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করতে পারি, বলেন তো? আইকন যদি আনতে চাই তাহলে কি করব? হ্যাঁ, আমরা ফন্টোসাম থেকে একটা চিট শীট থেকে নিয়ে আসতে পারি। এছাড়াও আমরা চাইলে ওই যে অন্যান্য যে পিএনজি সাইট গুলো আছে ওইখান থেকেও চাইলে কি করতে পারি, যে নিয়ে আসতে পারি। যেহেতু ফন্টোসাম ইজি, তো আমরা এখান থেকে নিয়ে নিই। জাস্ট আমাদের তিনটা আইকন হইলেই হয়, ঠিক আছে। তো আমাদের আইকন তিনটা কি কি নিব, হ্যাঁ ফ্রি সাইট আছে এরকম, হ্যাঁ, যে লোগো জেনারেট করা যায়, ঠিক আছে। তো আমার ফার্স্ট আইকন আমি এটা নেই, এটা আমি চেঞ্জ করি, ফন্ট অসাম। তো এটা আমার একটা আইকন, এটা কালারটা চেঞ্জ করি হোয়াইট, একটা সাপোজ এই তিনটাই ধরেন আমার তিনটা সার্ভিস। এবার আমি কি করবো, যে তিনটা ফন্ট আমি প্রথমে সিলেক্ট করি, এগুলোর সাইজ অ্যাড করে দিই। সাইজ আমার 36 24, ওকে। এবার আমি কি করবো, এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এগুলারে অ্যালাইন করে দেব। কিন্তু অ্যালাইন দেখেন, অ্যালাইন কি হয়েছে, এখানে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়েছে। সো আমি এটা চাই না, আমি চাই সিলেকশনের সাথে হবে। দুইটা সিলেক্ট করলাম, দুইটার মাঝামাঝিতে নিয়ে আসলাম। এখানেও সেম, দুইটা সিলেক্ট করলাম, দুইটার মাঝামাঝিতে নিয়ে আসলাম, সেম, দুইটার মাঝখানে নিয়ে আসলাম। এবার এই যে এবার আমি কি করব, এই দুইটা একসাথে করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এই দুইটা একসাথে করলাম, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। এবার এই তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তিনটা একসাথে মাঝামাঝি করলাম, এবং এইগুলার ডিস্ট্রিবিউশন আমি সমান করে দিলাম মাঝখানে। বুঝতে পারছেন? আচ্ছা, সো এরপরে আমার কি করতে হবে, আমি আবার টেক্সটটা লিখি। আমার
service name 1, change করি service name 1, ওকে। তারপরে আমি টেক্সটটা কপি করে নিয়ে আসি, আচ্ছা এবার আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে আমি যদি আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করে দিই, দেখেন এটার সাইজ আর এটার সাইজ কি হয়ে গেল, এক হয়ে গেল না? একটু মাইনাস করে দিই, মাইনাস, এটা নিলাম, এটা এখানে পেস্ট করে দিই, তারপর যেটা থাকে সেটা হলো কন্টাক্ট ইনফরমেশন। যে কন্টাক্ট ইনফরমেশন কি কি সেটা আমরা একটু বসাই দিই, কন্টাক্ট আস, আচ্ছা ওনাদের কন্টাক্ট আস এইখানে ছিল, ধর আমরা আমাদের কন্টাক্ট আস এইখানে দিব না, আমরা জাস্ট নিচে দিয়ে দেবো, যেহেতু আমাদের এখানে জায়গা আছে, তাই না? এটাকে আমি অ্যালাইন করি এবার, উইন্ডোজ অ্যালাইন টু আউটপুট, নিয়ে আসলাম,
এবার যদি উপরের টেক্সটটা লিখি উই are providing এই আইডিয়ার টেক্সটটুকু যদি আমি ইয়েলো করতে চাই তাহলে কি করব জাস্ট এইটুকু জায়গা সিলেক্ট করব আইড্রপার নিয়ে এটারে ইয়েলো করে দেব বাস মাঝখানে ডিস্ট্রিবিউশনটা সমান করে দিলাম বাস এবার আসেন শ্যাডোর পার্টটাতে যে একটা শ্যাডো আছে রাইট যদি আমি শ্যাডোটা দিতে যাই সেই ক্ষেত্রে আমার কি করতে হবে আমি এই শেপটা সিলেক্ট করলাম কেমন লেয়ারে গেলাম এই যে শেপ কই শেপটা এইটা হলো আমার শেপ এই যে আমি শেপটা সিলেক্ট করলাম এবার প্রপার্টিজে আসলাম প্রপার্টিজ থেকে এখানে এফেক্টে সিলেক্ট করে এখানে দেখেন যে স্টাইলাইজ ড্রপ শ্যাডো স্টাইলাইজ থেকে যদি ড্রপ শ্যাডো দেন প্রিভিউটা অন করি ড্রপ শ্যাডো নরমাল যে একটা গ্লোর মতো একটা এফেক্ট আছে না ওইখানে হ্যালো যে এই যে গ্লোর মতো যে এফেক্টটা এই এফেক্টটা কিভাবে করছে সো এটা অ্যাকচুয়ালি ড্রপ শ্যাডো না এটা হলো আচ্ছা এই লেয়ারটা আগে ডিলিট করি তারপর দেখাই যে আমি জাস্ট এখানে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করলাম কেমন এই লেয়ারটা মানে হলো এই লেয়ারটা সিলেক্ট করলাম এটাকে আমি কপি করলাম কপি করে এডিট পেস্ট ইন প্লেস যে আমি এটারে এটা যেখানে আছে সেখানে আমি প্লেস করলাম প্লেস করার পরে এটা ছিল কোথায় এটা ছিল হলো অ্যাকচুয়ালি কোনটার সাথে এই যে এইটার সাথে রাইট এইটা তো এটার আমি টেনে উপরে তুললাম এই লেয়ারটা এই যে এটা এখন এটা আমি সিলেক্ট করলাম প্রপার্টিতে গেলাম এখানে স্ট্রোকটা আমি চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে ঠিক আছে ব্ল্যাক করে আমি এই যে এগুলার একটু উপরে তুলে দিলাম এটারে আপনি এখানে উপরে তোলেন বা একদম সবকিছুর উপরেই রাখেন ঠিক আছে সো এই লেয়ারটা হলো এই ব্ল্যাকটা রাইট কিন্তু এটা আসলে উপরে রাখা যাবে না এটারে নিচেই রাখতে হবে
নিচেই রাখতে হবে এবং এই যে এই গ্রুপটার নিচে, কেমন, এই গ্রুপটার নিচে। এখন আপনি দেখেন যে আমি যদি এই সিলেক্ট করি, যে এই ইয়ারটা বর্ডারটা যদি সিলেক্ট করি, স্ট্রোকটা সিলেক্ট করলাম, প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে এসে এখানে দেখেন এফেক্ট, এফেক্টের মধ্যে একটা অপশন আছে ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার। যদি আমি গাসিয়ান ব্লার সিলেক্ট করি, এখানে আমি প্রিভিউ যদি দেই, নরমালি যখন 0 থাকে তো 0 এরকম, এটা যদি আস্তে আস্তে আমি বাড়াই, দেখেন আস্তে আস্তে কি হয় যে এটা আস্তে আস্তে হারায় যাচ্ছে, রাইট? এই যে একটা এফেক্ট পড়তেছে না, দেখতে পারতেছেন? হ্যাঁ, সো এটা কিন্তু অ্যাকচুয়ালি ড্রপ শ্যাডো না, কারণ হলো এইখানে দেখেন এখানে দেখেন এটা কিন্তু চারোদিকে পড়ছে, তাই না? এই যে চারোদিকে পড়ছে না, আপনার ড্রপ শ্যাডো হলে কিন্তু চারোদিকে পড়ে না, আপনার যে কোনো এক পাশ হয়ে পড়ে। খেয়াল করছেন বিষয়টা? এই যে এই যে চারোদিকে, তো আমরা যদি ড্রপ শ্যাডো দেই সেটা কিন্তু যে কোনো একদিকে থাকে, কিন্তু এইখানে যেটা একটু সমস্যা হচ্ছে সেটা হলো যে আমাদের এটার কালার 100% ব্ল্যাক আছে, অপাসিটি 100% আছে, এফেক্ট মোশন ব্লার প্রিভিয়াস, আমি ঠিক আছে এইরকম। এখন যদি আমি এটা আমার ইওলো যে বর্ডারটা আছে সেটার মধ্যে যদি ফেলাইতে না চাই, তাহলে আমি কি করব? শিফট অল্টার প্রেস করে এটার আমি ছোট করে দিব, তাই না? শিফট অল্টার প্রেস করে এটার আপনি ভিতরের দিকে দিয়ে দেন, তাইলে আর সে কি হবে যে সে আর ইওলো যে বর্ডারটা আছে সেটার উপর কোনো এফেক্ট ফেলবে না, ঠিক আছে? আর যদি আপনি ব্লারনেস কমাইতে চান, বাড়াইতে চান, সেক্ষেত্রে কি করব? আমরা এই যে এফেক্টসে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই যে সে চলে আসতেছে, তখন আপনি এই যে এখান থেকে দেখে আপনি ব্লার কতটুকু রাখবেন, কতটুকু রাখবেন না, এটা আপনি কমাইতে বাড়াইতে পারেন, ঠিক আছে? ধরেন আমি এইটুকু রাখলাম, ক্লিয়ার? সো সেম ওয়েতে আমরা এই যে এখানে যে হোয়াইট যে বর্ডারটা আছে সেটা আমি প্রপার্টিতে যাব, প্রপার্টিতে যাওয়ার পরে আমার হোয়াইট বর্ডার, এটা হলো হোয়াইটটা, এটা আমি কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি, মানে হলো প্লেস এই লেয়ারটা, এটাকে আমি প্রপার্টিতে গেলাম, যাওয়ার পরে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক, দেন এফেক্ট স্টাইলাইজ, সরি এফেক্ট ব্লার, গসিয়ান ব্লার করলাম, এটাকে এবার আমি যা আছে তাই, ওকে ওকে দিলাম। এবার অ্যাগেইন আমি লেয়ারে আসলাম, এইটাকে আমি নিচে নামাই দিলাম, এই যে এইখানে দিলাম, তাহলে কি হলো যে সেই এফেক্টটা তার নিচেরটাতে ফেললো না, এবং আমি পরে এটাকে আমি ছোট করে দিই। সেম ওয়েতে না 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 না, এটা না হবে না, কারণ নিচের হোয়াইট স্ট্রোকটা তো হলো আমার ওই যে ক্লিপিং মাস্ক, ওটা আমি ইমেজের সাথে ক্লিপিং করা না। না, আলাদা করে আপনি কি মানে কোন জায়গাটা ক্লিন লাগবে? তাহলে আপনি ছোট করেন, আপনি একটু আরো ছোট করে দেন, সমস্যা নাই তো। কিন্তু হলো যে এটা অ্যাকচুয়ালি যদি আমরা ওইভাবে আর কি, এটা আপনি যেটা বলতেছেন এটা আপনি একটু ট্রাই করে দেখেন যদি হয়, ঠিক আছে? একটু ট্রাই করে দেখেন, বাট আমি আমার কেন যেন মনে হচ্ছে যে এটা হবে না, বা যদি হয় সেক্ষেত্রে আমরা অবশ্য আরো একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, সেটা একটু অ্যাপ্লাই করে দেখি। জাস্ট এটা তো আছেই, দেন হলো যে আমি যদি এখানে আমার লেয়ার করি এইটা, এইখানে আমি এই অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে
উইন্ডোজ অ্যাপিয়ারেন্স বলে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্সে গেলাম, যাওয়ার পরে একটা স্ট্রোক আছে আমার, আমি আরো একটা স্ট্রোক নেই, সেম স্ট্রোক। দেন হলো যে নিচের যে স্ট্রোকটা আছে, নিচের স্ট্রোকটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এফেক্টে গেলাম, এফেক্টে যাওয়ার পরে স্টাইলাইজ, ব্লার, গৌসিয়ান ব্লার যদি আমি ইউজ করি কাজ করে, সরি এটা তো হোয়াইট, এটা তো কাজ করবে না, এটা প্রথমে এটা ব্ল্যাক বানাই, ব্ল্যাক বানানোর পরে এখানে আমি এফেক্ট, ব্লার, গৌসিয়ান ব্লার, টিভি যদি দিই শো করতেছে, বুঝতেছি না এটা, দাঁড়ান একটা সেকেন্ড। ধরেন এই যে আমার এই স্ট্রোকটা আমি কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি, যেটাকে আমি পেস্ট করে দিলাম এখানে, কপি, এডিট, কপি, এডিট, তারপর হলো পেস্ট ইন প্লেস, যে তাকে আমি শুধু কন্ট্রোল সি, এডিট, পেস্ট ইন প্লেস, কন্ট্রোল ভি, এখানে শুধুমাত্র আমার যে স্ট্রোকটা আছে সেটারে আমি কপি করলাম, কেমন? এখন দেখেন স্ট্রোকটার আমি একটু কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ, ব্ল্যাক। এখানে দেখেন স্ট্রোকের একটা অপশন আছে, স্ট্রোকে ক্লিক করলে আমরা দেখছিলাম প্রথম দিকে যে এইটা হলো কি স্ট্রোক মিডলে, স্ট্রোক সেন্টার, এটা হলো স্ট্রোক ইনসাইড, এটা হলো স্ট্রোক আউটসাইড। আমি স্ট্রোক ইনসাইড দিব, যে স্ট্রোকটা থাকবে ইনসাইড, এটা কিন্তু বাইরে যাবে না, ঠিক আছে? স্ট্রোক ইনসাইড, এটা হলো আউটসাইড, এটা কিন্তু বাইরে, আমি জাস্ট রাখলাম স্ট্রোক ইনসাইড রেখে, এবার আমি এই স্ট্রোকটাকে একটু হালকা ছোট করি, ঠিক আছে? স্ট্রোকটাকে আমি ছোট করলাম, ছোট করার পরে এইবার যদি আমি এখানে এফেক্ট থেকে ব্লার, গৌসিয়ান ব্লার ইউজ করি, ঠিক আছে? এবার কি বাইরে যায় এফেক্টটা, ঠিক আছে? এই যে আমরা দেখেন এখান থেকে স্ট্রোকের সাইজটা যদি একটু কমাই দিই, এটারে 3 বা 2 এরকম দেই, সেক্ষেত্রে কিন্তু এটা কি বাইরে অত বেশি আর এফেক্ট ফেলে না, এই যে বাইরের যে বর্ডারটা আছে এটার উপর কিন্তু আর অত বেশি এফেক্ট ফেলতেছে না সে এখন, ওকে? আচ্ছা, সো পরেরটা যদি দেখি একই সিস্টেমে, লেয়ার, এখানে গেলাম, লেয়ারটা নিলাম, এটা ধরে কপি, কন্ট্রোল সি, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, এটাকে select properties, stroke inside, ঠিক আছে? জি বলেন। স্ট্রোকের ভিতর আর বাইরের অপশন হলো জাস্ট আমি এই যে এটা আমরা ড্র করলাম, এই যে স্ট্রোকে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন অ্যালাইন স্ট্রোক, সেন্টার, ইনসাইড, আউটসাইড,
আর উপরেরটা হলো গিয়ে কর্নার। কর্নার কিরকম থাকবে, রাউন্ডেড হবে না এরকম বেভেল কর্নার হবে? ঠিক আছে, পাইছেন? ওকে, আচ্ছা। সো তাইলে হলো যে এবার আমরা এটারে সেভ করি নাকি? আমরা এবার হলো যে আর্টবোর্ড অনুযায়ী আমরা এটাকে এক্সপোর্ট করি। তাহলে আমি কি করব, ফাইল থেকে আচ্ছা এটাকে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলাম। আমি ইউজ আর্টবোর্ড দিব রেঞ্জ 1, যে আমার আর্টবোর্ডের 1 নাম্বার রেঞ্জে যেটা আছে এটা। ঠিক আছে, এবার আমি এটার নাম দেই, আচ্ছা ফ্লায়ার 1 দিয়ে সেভ করি, পিএনজি তে সেভ করলাম। ওকে, এখানে একটা কাহিনী আছে, সরি, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ ইউজ আর্টবোর্ড রেঞ্জ 1 এক্সপোর্ট। এখানে আমি পিএনজি ট্রান্সপারেন্ট রাখবো না, রাখবো হলো হোয়াইট। ঠিক আছে, হোয়াইট দিয়ে আমি ওকে সেভ করলাম। ঠিক আছে, তো এরপর যদি আমার যদি এটা আপনার মকআপ করতে হয়, হ্যাঁ আমি আবার যদি মকআপ করি তাহলে ফাইলে যাব, আরেকটা A4 সাইজের নিউ ডকুমেন্ট নেই, নিউ ডকুমেন্ট নিলাম এবং সেটার ওই যে আমাদের ইয়ে অনুযায়ী কি করব, যে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে ওইখানে একটা ব্যাকগ্রাউন্ড এরকম। আচ্ছা, তো আমরা এখানে প্রথমে একটা রেক্টেঙ্গেল ড্র করি, একটা রেক্টেঙ্গেল, এবং এটার কালার দরকার নাই, ফিল, কপি। তারপরে আমি আমার যে ডিজাইনটা সেটা নিয়ে আসি, ফাইল প্রেস, এবার আমরা কি করব, যে এই পুরো ডিজাইনটা সিলেক্ট করব, সিলেক্ট করে এফেক্টে যাব, এফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। এবার আমরা কি করতে পারি, যে এটা ড্রপ শ্যাডো এই যে দেখছেন, এবার হলো এখানে ড্রপ শ্যাডো করছে। ঠিক আছে, আমরা এবার নিজেদের মতো করে আমরা ড্রপ শ্যাডোটা যেখানে ইচ্ছা আপনি লোকে ফেলাইতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এটা ওয়াই এর দিকে বেশি রাখবো, এক্স এ কম থাকবে, এক্স 0 ওয়াই। কোন দুই কোণায়? আচ্ছা আরেকবার দেখি, এই পাশে একটু এই পাশে একটু, রাইট?
আচ্ছা, এটা তো আর কি অত বেশি সমস্যা না। যদি এরকম করে ড্রপ শ্যাডো দিতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাইলে আমাদের একটু অন্যরকম পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এটা হলো এরকম কিছু না। হ্যাঁ, হ্যাঁ, কো- হ্যাঁ, হ্যাঁ। তো সেই জন্যই তো মক আপের জন্য অ্যাকচুয়ালি ফটোশপ। এটা কিন্তু শুরুতেও বলছি যে মক আপিং যখন করবেন, মক আপিং এর জন্য অবশ্যই আপনার ফটোশপে যেতে হবে। ইলাস্ট্রেটরে আপনি মক আপিং করাতে পারবেন না। না, 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 কোনো সমস্যা নাই। মক আপটা মূলত আমরা করি কিসের জন্য? মক আপটা করি হলো যে জাস্ট জিনিসটারে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য, তাই না? সেটাই। তো আপনি চাইলে হলো যে হ্যাঁ, মকআপ তো বিজনেস কার্ড আপনি ডিজাইন করবেন, সবকিছু ডিজাইন করবেন আপনি ইলাস্ট্রেটরে, ওইখানে গিয়ে জাস্ট হলো আপনি মকআপ করবেন। কিন্তু ইলাস্ট্রেটরে যে করা যায় না তা না। ইলাস্ট্রেটর হলো গিয়ে কি যে সিম্পল প্রেজেন্টেশন যদি আপনি করতে চান, জাস্ট নরমাল কোনো প্রেজেন্টেশন, সেই ক্ষেত্রে আপনার ইলাস্ট্রেটরে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ডিজাইনের জন্য কিন্তু আপনার ইলাস্ট্রেটরে আসতে হবে। যত কাস্টম ডিজাইন সবকিছু আপনার ইলাস্ট্রেটরেই করা যায়। সো আমি যদি টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, কেমন? আমি লিখি যে টিএক্সটি, এটা হলো টেক্সট। আমি একটা টেক্সট নিলাম। এইখানে যদি আমি ফিল থেকে আমি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে কি হয় যে আমার গ্রেডিয়েন্টটা আসে না। অন্য যে কোনো সলিড কালার আসে কিন্তু কোনো গ্রেডিয়েন্ট আসে না। তো সেটা যদি আমি করতে চাই তাহলে আমার কি করতে হবে যে আমার এটা হলো নরমাল টেক্সট, জাস্ট টেক্সট থাকলো। তারপর আমি এই টেক্সটটা কি করব যে উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখানে অ্যাড নিউ ফিলে ক্লিক করব। এখানে ফিল আসছে। ফিল হলো কি ব্ল্যাক। এবার এই ব্ল্যাক ফিল্টারে যদি আমি গ্রেডিয়েন্ট করে দিই, এই যে গ্রেডিয়েন্ট চলে আসছে। কিংবা এইখান থেকে যদি আমি আরো গ্রেডিয়েন্ট নিতে চাই, এই যে গ্রেডিয়েন্ট আমার কালার লাইব্রেরি থেকে গ্রেডিয়েন্ট হয়ে গেল, গ্রেডিয়েন্ট ব্রাইটনেস কিংবা এই যে কালার হারমোনি, যে কোনো ধরেন ফেড, যে কোনো গ্রেডিয়েন্ট যদি আপনি নিতে চান তাহলে কি ওই গ্রেডিয়েন্টের এফেক্টটা এখানে পড়বে। ঠিক আছে, ধরেন আপনি যদি এই গ্রেডিয়েন্টটা দিতে চান, এটা আসলো, এটা আসলো, এটা আসলো। যেই গ্রেডিয়েন্ট ইউজ করতে চান তখন ওই গ্রেডিয়েন্টটা থাকলো। হ্যাঁ, হ্যাঁ, সেটাও হবে। আমরা কি করব তখন, ধরেন এই গ্রেডিয়েন্টটা নিলাম। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন এডিট গ্রেডিয়েন্টের অপশনটা আসে। এডিট গ্রেডিয়েন্টে যদি ক্লিক করেন আপনি, ঠিক আছে, হয়ে গেল। এডিট গ্রেডিয়েন্টে যদি আমি ক্লিক করি দেন হলো এই যে আপনি আমারে দেখেন যে এইখানে আমি ক্লিক করলাম, আমার একটা কালার আসছে, এখানে একটা কালার। এই কালারটা আমি চেঞ্জ করে এটা করে দিলাম। এখানের কালার যা আছে তাই থাকুক। এটা আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার এই কালারটা দিয়ে দিলাম। আমার মতো করে গ্রেডিয়েন্ট হলো। ওকে। আবার বারবারই আপনি এটা সিলেক্ট করলে এডিট গ্রেডিয়েন্টের অপশনটা আপনি পেয়ে যাবেন। তো আপনার যদি মনে হয় যে না এই কালারটা আপনি চেঞ্জ করে অন্য কোনো কালার দিবেন, সেটাও আপনি পরবর্তীতে দিতে পারবেন। ঠিক আছে। হুম, হ্যাঁ,
না সেই ক্ষেত্রে আপনার তাইলে হলো অ্যাপিয়ারেন্স থেকে এফেক্ট দিতে হবে। ফটোশপে যেমন আমরা লেয়ারের উপরে এফেক্ট দিতাম না, এইখানে আপনার এফেক্ট দিতে হবে। ধরেন এই যেমন টেক্সটের উপর আমি একটা এফেক্ট দিতে চাই, টেক্সটটা সিলেক্ট করলাম, উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এইখান থেকে যদি আমি কোনো এফেক্ট দিই, কারণ আমি এখান থেকে এটাতে এখন আমি কি দিব, আমি ধরেন এখানে আর্টিস্টিক কোনো একটা কিছু দিলাম, ঠিক আছে, এই যে এরকম আর্টিস্টিক কোনো একটা এফেক্ট, ঠিক আছে, সাপোজ আমি এরকম একটা এটা দিলাম, দিয়ে আমি ওকে দিলাম, ঠিক আছে। কারণ আমি অনেকক্ষণ কাজ টাজ করার পরে আমার এটা ভালো লাগতেছে না, আমি আরো অনেক এটা সেটা করলাম, করার পরে যদি আমার এটা ভালো না লাগে, তাহলে আমি কি করব, আমি টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করলে এই যে প্রপার্টিজে আসলে প্রপার্টিজ সরি টেক্সট সিলেক্ট করলাম, প্রপার্টিজে গেলাম, আমি আবার অ্যাপিয়ারেন্সটা নিয়ে আসলাম, আমার অ্যাপিয়ারেন্সটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে দেখেন এখানে এই যে আমার প্রত্যেকটা এফেক্ট আছে, এই যে ফিল একটা এফেক্ট ছিল, এই যে স্টিক র‍্যাপ এটা একটা এফেক্ট ছিল। ধরেন আমার যদি ফিলই ভালো না লাগে, না আমি সলিড কালারই থাকতে চাই, আমি গ্রেডিয়েন্টের ফিলই রাখবো না, আমি চাইলে কি করতে পারি, এই যে আমি গ্রেডিয়েন্টের ফিল বা এই যে র‍্যাপ, আমি র‍্যাপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম, এখন শুধু ফিল থাকবে। আবার মনে করি যে আমি অন্য কোনো একটা ইউজ করব, ঠিক আছে, যে আমি এখানে স্টাইলাইজ গ্লো এরকম কিছু, এটা তো শুরুই করেন, এখানে কি আছে, ঠিক আছে ভাই, এরকম যে কোনো এফেক্ট আপনার যেটা ইচ্ছা মানে ভালো লাগতেছে, অর্থাৎ যে আপনার এক্স্যাক্টলি, হ্যাঁ, না আমরা একটু বেসিক শিখার পরে তারপরে একদিন হলো অ্যাপিয়ারেন্স নিয়ে আমি আলাদা করে কথাবার্তাই বলতাম, ঠিক আছে। আমি চাইছিলাম যে আপনারা জাস্ট হলো প্রথমে বেসিকটা নিয়ে হলো কাজ করতে থাকেন, ঠিক আছে, তারপরে আমি একদিন অ্যাপিয়ারেন্স নিয়ে ওটার জন্য আমি আলাদা সময় রাখতাম, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যেহেতু এখন শিখে গেলেন, তো আই হোপ যে কারো কোনো সমস্যা হবে না, কারণ আপনি এইখান থেকে এই এফেক্ট থেকে যতগুলো অপশন পাবেন, যতগুলো অপশন এখানে আছে, আপনি এখানে সিলেক্ট করে উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই প্রত্যেকটা বিষয় আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে ধরেন এগুলারে ডিস্টোর্ট করতে ইচ্ছা করতেছে, ঠিক আছে, যে আপনি এরকম টেক্সট একদম এরকম করে দিন, ঠিক আছে, আমি এটা এরকম করে দিলাম টেক্সটটা, এবং আমার অনেকক্ষণ কাজ টাজ করার পরে মনে হলো না আমার এই টেক্সটটা যা ছিল তাই হলো, আমি এই এফেক্ট রাখবো না, তাহলে আমি আবার কি করব, এই যে এখানেও অনেক সময় থাকে এফেক্ট, এই যে এখানেও চলে আসছে, অনেক সময় প্রপার্টিজে আপনি পেয়ে যাবেন, যদি প্রপার্টিজে না পান, সিলেক্ট করার পরে প্রপার্টিজে পেয়ে যাবেন, এখান থেকেও চাইলে ডিলিট করে দিতে পারেন। যদি কোনো কারণে প্রপার্টিজে না পান, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সের যেই ইয়েটা আছে, অপশনটা আছে, এটা ওপেন করলে আপনি এখানে পেয়ে যাবেন। হয়ে গেল রাফ এন্ড ইজি, এটা করা